অনেকের মনে অনেক কিছু কৌতূহল। আসলে কৌতূহল এবং দেখো একটা কথা বলি, পরে মেয়ে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ, অনেকেই বলে, ঠিক আছে? তো কৌতূহল জিনিসটা কিন্তু বেড়েই যায়। আমরা দেখেছি কৌতূহল জিনিসটা যদি কারোর সঙ্গে থাকে, এই যে তোমরা দেখেছো যে 7 মাস আগে কিভাবে একটা মেয়েকে বদনাম করার চেষ্টা করছিল। রিমিকে বদনাম করার চেষ্টা করছিল, রিমিকে যাচ্ছে তাই ভাবে বলার চেষ্টা করছিল। যদি আমরা ওর পাশে না থাকতাম তাহলে ওর বাড়ির প্রত্যেকটা মানুষকে এইভাবে বেচতো। কি বললাম? এইভাবে। এইটুকু মাথায় রেখো। এবং তার একটা কথাই বলবো যে হ্যাঁ, রিমি বন্ধুত্ব বলেছে, যে বন্ধুত্বর তো বলে না যে এরা সব একই সার্কেলের, এরা ওই ভালোবাসা, মানে ভালোবাসা জিনিসটা, বন্ধুত্ব জিনিসটা সেই জায়গাটাই নিয়ে গিয়ে দাঁড় করায়, যে জায়গাটায় নোংরামি। অনেকেই তোমরা রিমির লাইভে গিয়ে কমেন্ট করেছো যে হ্যাঁ, ওই পদু তো মানে তোমার অসময়ে ছিল না। তখন রিমিও বলেছিল যে ও নিজের চ্যানেল গ্রো করার জন্য এসেছিল। সবসময় ক্যামেরা, অসুস্থ মানুষ শুয়ে আছে তা সেখানেও ক্যামেরা। তোমরা দেখেছো পূর্বাশার সঙ্গে যেদিনকে এই পদুর কাট হয়, ঠিক আছে, যেদিনকে এই পদুর কাট হয় তারপরের দিনই কিন্তু রিমির বাড়িতে ফোন করেছিল পদু। কেন ফোন করেছিল না? তো হচ্ছে রিমির সঙ্গে বন্ধুত্বটা ঠিক করবে যার কারণে। আর আমাদের কমেন্ট বক্সে যারা বলছো যে আমরা এদের মধ্যে হাড্ডি হয়েছিলাম, সত্যি বলছি হাড্ডি নয়, ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। কেন জানো? এই ঢাল হয়ে যদি না দাঁড়াতাম, এই পদু, তাদের ফ্যামিলি বলো, তাদের সমস্ত কিছু বলো, রিমির সমস্ত কিছু, ওই টেরি আছে না, চারচকি টেরি, কুকুরি, উকুনবালি, ওর কাছে কিন্তু সমস্ত কিছু দিয়ে রেখেছিল, ঠিক আছে? দিনের পর দিন যেভাবে ওকে ভাষা দিচ্ছিল এবং তাকে অনেক কথা বলেছিল, অনেক কথা সেই টাইমও বলেছিল। তো অনেক কথা বলেছিল, সেইগুলো কিন্তু তোমরা ভুলে যেও না, ঠিক আছে? আজকে কিন্তু এই যে বন্ধুত্বটা, অ্যাকচুয়ালি বন্ধুত্বটা না, এরা বন্ধু না, বন্ধুত্বটা আলাদা রকম হয়। বন্ধুত্বর মধ্যে কিন্তু কখনোই দূরত্ব হয় না, কিংবা গোপন কথাগুলো এসে বলে দেয় না, ঠিক আছে? বন্ধুত্বটার মধ্যেই হয়। মানে ওই যে একটা রকম থাকে যে বন্ধু যদি থাকে তাহলে বন্ধুর মতনই থাকবে, না তো এ কিন্তু ক্লোজ ভাবে ছিল। আজকে দেখো, যখন রিমি একটা শর্ট ছেড়েছে নিজের চ্যানেলে, তখন কিন্তু এই পদুটা ওই শর্টটা ছেড়েছে যেখানে রিমি ওর বোতামটা ঠিক করে দিচ্ছিল, ঠিক আছে? এইটাই হচ্ছে কথা। পাঞ্জাবি নিয়ে হয়েছে, প্যান্ট নিয়ে হয়েছে, টাকা পয়সা নিয়ে হয়েছে, এগুলোকে বন্ধুত্ব বলবে? এবং এটা তো জাস্ট কম, আরও অনেক কিছু হয়েছে যেইগুলো আমরা ছিলাম না, সেইগুলো কিন্তু মধুই ছিল। এবং তাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া, থাকা, উঠা বসা, এইগুলো হতো, ঠিক আছে? শোনো একটা কথা বলি, ভিউজ মধুরই দরকার, ভিউজ। কেননা ওর 1 লাখ করতে হবে, 1 লাখ করতে হবে, না হলে কি করে হবে বলো? এখন পদু চেষ্টা করছে ভালো কিছু হওয়ার জন্য। একটা কথা বলি রিমি তোকে, এরা কেমন বলতো? এরা হচ্ছে 7টা জায়গায় চেখে আসা মানুষ। এরা 7টা জায়গায় চেখে আসবে, 7টা জায়গায় ধর ওই দোকানের মালটা কেমন, ওই দোকানের মালটা কেমন, ওই দোকানের জিনিসটা কেমন, ওই দোকানের হচ্ছে এই জিনিসটা কেমন হবে, এই রকম মাল, বুঝলি? কারণ এরা ওই তুই মানে পাঁঠার থেকেও 4 গুণ ওপরে, বুঝলি? পাঁঠার থেকেও 4 গুণ ওপরে। কেননা এ কেমন বলতো? এ তোকে ভালোবাসে না, কিংবা বন্ধুত্ব রাখে না। এর যদি চ্যাটগুলো দেখিস পূর্বাশার সঙ্গে, তাহলে মনে হবে যে সত্যি ওর বউ হয়ে গেছিল। আসলে আমি চ্যাটগুলো হয়তো এখানে দিতে পারছি না, অবশ্যই দেবো নেক্সট ভিডিওতে, এটুকু মনে করে রেখো। তো ওর চ্যাটগুলো দেখলে পরে বুঝতে পারবি যে কেমন পূর্বাশার সঙ্গে করছিল। অ্যাকচুয়ালি বউ মনে করছিল, একদম বউ, তোকে যেমনি বলছিল না সেই রকম একদম বউ মনে করছিল। অ্যাকচুয়ালি এরা কোনোদিনই ভালো না, এই পদু কোনোদিনই ভালো না। আজ বলে না, কাল বলে না, এ কোনোদিনই ভালো না। তোর বাড়ি থেকে বেরিয়ে এসে তোকে বদনাম করার চেষ্টা করছিল। যখন হাবলির লাইভে কনফারেন্সে কল করছিল, তার বৌদিকেও নিয়েছিল, মনে আছে? তার বৌদিকেও কিন্তু নিয়েছিল, অনেক কিছু করেছিল, কিন্তু বললাম না, আমাদের জন্যই করতে পারেনি। পূর্বাশাটাও জীবনটা নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছিল, ওই যে বললাম ঢাল হয়ে একটু দাঁড়িয়েছিলাম, যার কারণে করতে পারেনি। আর
আমরা কেন হচ্ছে তার হচ্ছে কাবাব মেয়ে হাড্ডি হব? কেননা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই মধুকে চিনে গেছিল এই রিমি, এবং রিমি সেটা আমাদের কাছেই বলেছিল। এই মধুর কাজ ছিল, একটা বৌদি আছে, বৌদি, তো বৌদি ওই যে বড়মার কাছে প্রার্থনা করেছে 8 ঘন্টা আগে, যেমনি দিয়েছে না, বড়মার কাছে আমি প্রার্থনা করেছি, বড়মার কাছে আমি অনেক কিছু চেয়েছি যে 1 লাখ করিয়ে দাও। এবার 1 লাখ করাতে গেলে রিমিরটাই ধরতে হবে, কেন রিমি এখন ফাঁকা, রিমি এখন এই দিক থেকেও ফাঁকা, ওই দিক থেকেও ফাঁকা। তো ওই কারণে রিমিকে ধরতে হবে। রিমিকে ধরেই তো 3,000 ছিল না, এই পদু তোর কথা ছিল না, 3,000, ওই 3,000 থেকে এখন এত মানে 70,000 হয়েছে। তবুও এইদিকে পূর্বাশা গেছে, এইদিকে আরো ওই সব লীলা খেলা করছিল, তাদের সঙ্গে একটু লীলা খেলা করে নিয়েছে। তো এটাই হচ্ছে কথা। এই পদুর ব্যবহারটা আমাদেরকে চিনাতে হবে না, আমরা জানি এর ব্যবহারটা কেমন, ঠিক আছে? এবং অনেক কিছু ভুল বলছে না যে আমরা নাকি কিছু করেছি, না, সব তারাই করেছে, তারাই করেছে। অ্যাকচুয়ালি পদু যা শয়তান, পদু তলে তলে সব কিছু করে, এবং অনেকটা অন্যরকম মাইন্ডের ছেলে। মাইন্ড গেমটা বেশি খেলতে জানে, এবং অনেক কিছু যেটা তখন বদনাম করার চেষ্টা করছিল রিমিকে, কোনো না কোনো কারণবশত তাকে বদনাম করতে হবে। যেমন ধরো পূর্বাশার ক্ষেত্রেও সেই জিনিসটা হচ্ছিল, যে ওকে কিছু না কিছু করে হোক ওর বাবা মা ভাই বোন সমস্ত কিছু টেনে নিয়ে এসে, হ্যাঁ, ওর ফ্যামিলির লোককে টেনে নিয়ে এসে বদনাম করতে হবে। ওই 2-3টে কথা বলাতে আমরা কিন্তু আমরা যখন বললাম 2-3টে কথা, তখন পদু কিন্তু চুপ করে গেল। তারপরেও 2-1টা ভিডিও নামিয়েছিল না তা না। তো ব্যাপারটা হচ্ছে এইরকম, যে এই পদু দিনের পর দিন এইরকমই করে, ঠিক আছে? এইরকমই করে, আজকে নতুন নয়, এটা এরকমই। ও দেখে যে আজকে হয়তো এই পুকুরের জল শেষ, তাই জন্য আবার পুকুরটা যখন ভর্তি হবে, মাছ চাষ হবে, তখন আসবো, খেলবো। এইবার আমাকে সেই আগের পুকুরে যেতে হবে, যেই পুকুরে আমি অনেক বড় বড় মাছ ধরেছি, সেই জন্য সেই পুকুরে গিয়ে এখন হাবুডুবু খাবে। কেন ওই পুকুরের মাছটা তো বেশি চেনা পরিচিত, এবং মার্কেটে দরও বেশি, ওই কারণে সেই পুকুরের খলবল খলবল করে ঢুকতে চাইছে। দেখো একটা কথা বলি, এই পদু তোমরা দেখেছো যে নিজের ঠিকানা কখনো দেয় না। আজকে রিমির সঙ্গে তার কথা বলছে, যাই করছে না কেন, বন্ধু হিসাবে, বন্ধু না, এগুলো হচ্ছে বন্ধু বলে না, এদিকে অন্যরকম কিছু বলে। এরা বন্ধু যদি হতো তাহলে বন্ধুর এসে সেই জিনিসগুলো বলে দিত না, যেগুলো গোপন ছিল, যেগুলো গোপন ছিল। অ্যাকচুয়ালি এ একদিন আমাদেরকে ফোন করে বলছে, সোমাকে আমাকে, যে ভিডিও নামাও, সোমাকে ফোন করেছিল যে ভিডিও নামাও, ধরিত্রী তো নাম্বার নেই, আমার তো নাম্বার ছিল না, আমার নাম্বার ছিল না ওর কাছে। তো যেহেতু পদু সোমার নাম্বারটাই ছিল, তাই ওকে কল করে বলছিল যে তুমি কিন্তু ভিডিও নামাও, পিঙ্কি পালের এগেনস্টে কিন্তু ভিডিও নামাতে হবে, যে কোনো প্রকারে হোক না কেন। এইটা কিন্তু ভালো করে সময় দিতে পারবে। তো এটাই হচ্ছে কথা, যে যখন পিঙ্কি পালের এগেনস্টে ভিডিও নামানোর কথা বলছে, অথচ সেই মুহূর্তে সে কিন্তু ওই জায়গায় চলে গেছে। কোন জায়গায়? ওই যে বললাম তাদের বাড়িতে ঢুকে গেছে। সেই দিন ওই কারণেই তো আমরা ফোন করে অনেকটা কথা বলেছিলাম, ঠিক আছে? এই পদুকে চেনো না তোমরা বলছো তো যে ওর সঙ্গে ওকেই মানাতো না। এই ইউটিউবে যারা যারা আছে শুধু স্বার্থের জন্য মেশে, স্বার্থের জন্যই মিশামিশি করে। আজকে স্বার্থ ফুরিয়ে যাবে, তারপরে আবারও তাকে বদনাম করতে 5টা মিনিটও ভাববে না, ঠিক আছে? আর বললাম না, এখন পদুর ভিউজ দরকার। এখন পদু মুখ দেখাতে পারছে না, তো পূর্বাশার সঙ্গে এইরকম ধরনের একটা কাজ করেছে, যেখানে আমরা বলছিলাম প্র্যাঙ্ক করছিস, ওরা বলছিল বিয়ে করেছি। প্র্যাঙ্ক করছিস বলছে না, বিয়ে করেছি। সেই বিয়েটাকে মানে সেই প্র্যাঙ্কটাকে পুরো বিয়ের আকার দিতে হবে, হেন কোনো কারণে হোক না কেন। তাই মানে একটা না, অনেকগুলো ভিডিও, লাইভ, অনেক কিছু করেছে, মানে এই হচ্ছে প্র্যাঙ্কটাকে ভিডিও করার জন্য, এই বিয়ে করার জন্য। অ্যাকচুয়ালি প্র্যাঙ্ক ভিডিও করেছে, এবার হচ্ছে সেটাকে তো করতে হবে। আমরা যখন প্র্যাঙ্ক বলছিলাম তখন বলছিল না না, এটা প্র্যাঙ্ক হতেই পারে না, এটা আমরা বিয়ে করেছি। অ্যাকচুয়ালি পূর্বাশাকে দেখতে এসেছিল পদু, তার জামাইবাবু দিদিকে নিয়ে। তারপরেই এই ঘটনাটা ঘটে, বুঝেছ? তারপরেই এই ঘটনাটা ঘটে। তারপরে মানে অনেক ব্যাপার হয়ে গেছে এর ভেতরে। আমি না হয় একদিন পূর্বাশাকে লাইভে নিয়ে না হয় বলবো যে কি হয়েছিল না হয়েছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে অনেক কথাই বলা যাবে, কেননা পূর্বাশা যেটা করেছিল, ওই যে বললাম সরে গেছিল, তার ক্রেডিট কার্ড, তার ডেবিট কার্ড, তার সমস্ত কিছু কার্ড, কার্ড নাম্বারগুলো নিতে হবে,
অ্যাকচুয়ালি এই ছেলেটা কিন্তু ছেলে না, আমি বারবার করে বলছি, এ একটা পদু। এই পদু কখনো মানুষ হতে পারে না। কি বলতো, এখন রিমির সঙ্গে মিশার জন্য তার 1 লাখ কমপ্লিট হবে। যদি রিমির সঙ্গে মেশে, এবং কেউ না কেউ এর ভেতরে একজন আছে যে এই অমধুর সম্পর্কটাকে মধুর করে দিচ্ছে। তো জানি যেই করুক না কেন, করুক না, আবার 6 মাস পর তখন এই ভুল বোঝাবুঝি হবেই হবে। কেননা এই পদু তাই করে। আমি বললাম না, এ একটা ছেলে না, একটা পদু। মেন কথা হচ্ছে সেটাই। ওই যে বড় মা কথা শুনেছে, কেন লিখেছে, অ্যাকচুয়ালি ওই যে লিখেছে না, 3rd পার্সন আমাদের ভেতরে কেউ আসবে না। অনেক কিছু আসবে না তা না, বুঝলি? তুই এখন ওই পালবাড়িতে ঢুকার জন্য এইসব করছিস, আর পালবাড়িতে ঢুকবিও। আমি আজকেই বলে রাখলাম না, কালকেও বলবো যে এরকম ছলা বলা কৌশলে একে বিয়ে করতে চাইবে নিজের। সেটা ভিডিওতেও বলেছে যে পাল হলেও চলতো, পাল কিংবা ঘোষ হলেও চলতো। অ্যাকচুয়ালি ঘোষটাকে জানি না, তবুও পাল কিংবা ঘোষ হলেও চলতো। এই রিমিকে বদনাম করতে 5টা মিনিট ভাবেনি, ঠিক আছে? ওই হাবলির কাছে অনেক কিছু ইনফরমেশন দিয়েছিল যে ও চরিত্রহীন, ওর চরিত্র খারাপ, ওর মায়ের চরিত্র খারাপ, ওর বাবার চরিত্র খারাপ, ওর গোটা বংশের চরিত্র খারাপ, এইরকম করে কিন্তু অনেক কথা বলেছিল পদু। হিসাব করে দেখো, এটাই হচ্ছে কথা। তোমরা যদি ভাবো যে শুধরে গেছে কিংবা এ ভালো হয়ে গেছে, একদমই ভাববে না। কেন, এর নেচারটাই তাই। এ যখনই ভিউজ পাওয়ার লোভে সব কিছু করতে পারে। প্রত্যেকটা মেয়ের সঙ্গে মানে ঢলাঢলিও করতে পারে, কুলাকুলিও করতে পারে, সব করতে পারে। আর আমি পিঙ্কি কাকিমার উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা দেখেছো বেঈমান কত প্রকারের হয়, ঠিক আছে? বেঈমান কত, এর আগেও তোমাদেরকে বারণ করেছি যে এই যারা বেঈমানি করে একবার, তারা কিন্তু বারবার বেঈমানি করবে। এইটুকু মাথায় রেখো, বারবার সে বেঈমানি করবে, একবার নয়, বারবার। তো এটাই হচ্ছে কথা। এরা যা নোংরা সেটা বোঝাই যায় যে তারা নোংরা, ঠিক আছে? তো খুব সাবধান এদের থেকে, বিশেষ করে এই পদুর থেকে সাবধান। কারণ এই পদু যেটা বলে আর কি, যে আমার মা ওই রকম মেয়ে, ওইরকম মাতাল মেয়েকে কখনো নেবে না। আমার মা এটা করতেই পারে না, আমার মা ওই মাতাল মেয়েকে ঘরে ঢুকিয়ে নেবে। এইগুলো অনেক আমাদের কাছে কল রেকর্ডিংও আছে, ঠিক আছে? দরকার পড়লে ছেড়েও দেবো, কোনো অসুবিধা নেই। তো সেটাই বলছি, অনেক কিছু আছে, অনেক কিছু, যেইগুলো প্রুফ সমেত অবশ্যই দেবো তোমাদেরকে। তাই ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে বলছি যে আমাদেরকে বলে লাভ নেই। দেখো একটা কথা বলি, যাদের বাড়ির লোকে একদিন তাদেরকে থুতু ফেলেছিল, এই পদুর মুখে থুতু ফেলেছিল, তারাই যদি আপন করে নেয়, তাহলে আমাদের আবার কি, তাই না? তো সেটাই হচ্ছে কথা। আজকে এই পদুকে তোমরা দেখেছো যে পদু নাকি অসময়ের রিমির পাশে ছিল। অসময়ে রিমির পাশে ছিল নাকি রিমিকে নিয়ে ছেলে খেলামো করছিল? তোমরাই বলো। এ রিমিকে নিয়ে যাচ্ছে তাই ভাবে ভিডিও নামাচ্ছিল, অসময়ে ছিল না। এবং তার সঙ্গে তার বৌদিও কিন্তু ছিল, এইটুকু মাথায় রেখো। এইটুকু তোমরা ভালো করে গেঁথে নিও যে তার বৌদিও কিন্তু রীতিমতো রিমিকে পাগল ছাগল মানে কুজবি বলে গেছে, কুজবি মানে নোংরা থেকে নোংরা বলে গেছে, ঠিক আছে? আজকে হয়তো তাদের সঙ্গে আমাদের কথা হয় না, কিন্তু আমরা ভিডিও টু ভিডিও করি। এবং এই পদু যেভাবে আমাদের কাছে রিমির নামে বদনাম করেছিল, এবং রিমিকে একটা ভিডিও, এই যে যেই ভিডিওটা রিমি ছেড়েছে, সেই জায়গায় ওর একটা সিঁদুর পড়েছিল না, তবু সিঁদুর তুলে দিয়েছিল। এই ছবিটাও কিন্তু আমাদেরকে এডিট করে দিয়েছিল রিমি, আমাদেরকে দেখিয়েছিল যে এ এডিট করেছিল সিঁদুর পরানো। ও ভালো এডিট করতে পারে, ভালো এডিট করতে পারে, কোন জায়গায় কোন জিনিসটা বসালে ভালো হবে সেইগুলো করতে পারে। পদুর কাজই হচ্ছে তাই, পদুর কাজই হচ্ছে এইরকম কিছু করার। পদুর কাজ নিত্য নতুন মেয়েদের সঙ্গে চুমাচাটি করবে, ভিডিও বানাবে, প্র্যাঙ্ক করবে, অথচ বলবে এটা প্র্যাঙ্ক নয়, সত্যি। ধরা পড়লেই আবার বলবে যে না এটা প্র্যাঙ্ক ছিল। মানে অনেক কিছু বলতে পারে। এর স্বভাব, এর চরিত্রতে এই জিনিসটা আছে, বুঝেছো? আজকে যখন, হ্যাঁ আমি বলিনি যে রিমি ভিউজ কামাবে, রিমির বললাম তো, রিমির একটা রিলসেও যদি অনেক ভিউজ আসে, ওর এমনিতেও ওর মুডই হয় না যে ভিডিও করি। আমরা অনেক বলেছি তাকে যে ভিডিও কর, যখন কথা বলতাম। তো সেক্ষেত্রে কিন্তু মানে আমরা কোনোদিন ওই যে বলতাম যে ভিডিও কর, ভিডিও ছাড়, কিন্তু রিমির মার্জি মতো ভিডিও দেয়, এটাই হচ্ছে কথা। আর কিছুদিন আগেও আমরা শুনেছিলাম যে পদু ফোন করেছিল কাকিমার কাছে, এবং পদু ফোন করেছিল রিমির কাছেও। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সবটাই শুনেছিলাম যে ওরা নাকি আবারও এক
বন্ধনে জড়িত হতে চলেছে। তো হতেই পারে, না হওয়ার কিছু নেই। কেননা ফাঁকা মাঠ আর ফাঁকা কলসিতে সবাই জল ভরতে চায়, এবং ফাঁকা মাঠে গোল দিতে কে না চায় ভাই, সেটাই হচ্ছে কথা। তো এখন ওর ফাঁকা মাঠ, মানে রিমির ফাঁকা মাঠে এখন পদু এন্ট্রি নিচ্ছে। আর সেই পদু একদিন বদনাম করে রেখে দিচ্ছিল, বাজে বাজে কথা বলে রেখে দিচ্ছিল। বাপরে, বদনামের ঝুড়ি। পদু মানে কুচবি করছিল, কুচবি, জানি না কেন, যে ও তখন রিমিকে কিভাবে অত্যাচার করছিল। এইদিকে পাঁঠার ফ্যামিলি করছিল, এইদিকে মানে এই পদু করছিল। সবাই মিলে এক হয়ে রিমিকে ধ্বংস করতে হবে। যখন হাবলির কাছে গেছিল, তার সবাই মিলে কিন্তু একবারে ধ্বংস করতে হবে সবাইকে, মনে আছে? রিমি, সত্যি। শোন রিমি, একটা কথা বলি। ওই যে বললাম যে যে তোর সঙ্গে বেইমানি করবে তাকে কখনোই বিশ্বাস করবি না। সে কিন্তু একবার নয়, আবার বেইমানি করবে, আর এবং সুযোগ বুঝেই কোপটা মারবে। আগেরবার যেটা হয়েছিল, কম জিনিস হয়েছিল, এইবার তার থেকে ভয়ঙ্কর হবে, এইটুকু মাথায় রাখিস। কেননা এইরকম ধরনের ছেলেগুলো কখনোই ভালো হতে পারে না। কখনোই না। এরা সবসময় চায় যে নিজেকে বড় জায়গায় রাখবো। এবং ওই যে বললাম, আগের বারও কিন্তু বন্ধু হিসাবে ঢুকেছিল, এইবারও বন্ধু হিসাবেই ঢুকবে, বুঝলি? কমেন্ট করবে, অনেক রোম্যান্টিক রোম্যান্টিক কথা বলবে। এইটা পূর্বাশার সঙ্গেও করেছিল, দিশানির সঙ্গেও করেছিল। যেহেতু এইগুলোকে না ধরে একটা ভালো বন্ধুর দরকার তোর, বুঝলি? কেননা এই বন্ধুগুলোর জন্যই কিন্তু ওই যে মেয়েটা মারা গেল, এই কারণে কিন্তু এই জিনিসগুলো হয়ে যায়। তাই বলবো, দূরে থাক, দূরে থাক। ওই মেয়েটা মারা গেল, তোর বান্ধবী। শোন, এই বন্ধুগুলোর জন্যই কিন্তু শেষ হয় জীবনটা। তাই বলবো এইগুলোর থেকে দূরে থাক। তুই যেমনি ইভেন্টের কাজে যাচ্ছিলি, নিজে এনজয় করছিলি, সবার সঙ্গে, ফ্যামিলির সঙ্গে সময় কাটাচ্ছিলি, এইগুলোই কর। কারণ এইগুলো হচ্ছে ভাইরাস, করোনা ভাইরাসের থেকেও মারাত্মক ভাইরাস। এই ভাইরাসগুলো যদি তুই অ্যাবজর্ব করিস কিংবা নিজের কাছে টেনে নিস, এর থেকে ভয়ঙ্কর রূপ কেউ নিতে পারবে না, বিশাল ভয়ঙ্কর। তুই এটা একদম লিখে গ্যারান্টি দিয়া আমি বললাম, তুই লিখে রাখ, ঠিক আছে? তোর ডায়েরির পেজে লিখে রাখ, তোর মোবাইলে স্টোরে এইটুকু পার্ট কেটে রেখে দে, যে ধরিত্রী দিয়ে এই বলেছিল। আর আজকে নয়, আগামী দিনও এই কথাটাই বলবো, সাবধান। কেননা এইগুলো হচ্ছে করোনা ভাইরাসের থেকেও খুব জঘন্য হয়, সত্যি জঘন্য হয়। কেননা এরা ভেবেই নিয়েছে একবার শেষ করতে পারিনি তো কি হয়েছে, প্রতিশোধ নেব, বদলা নেব। কেননা সেই বাড়ি থেকে আমাকে বদনাম করা হয়েছিল, সেই বাড়ির নাকি দই চুরি করে খেয়েছিলাম, টাকা চুরি করে নিয়ে এসেছিলাম, প্যান্ট হচ্ছে নিয়ে এসেছিলাম চুরি করে, ঠিক আছে? ফাটা জাইঙা পরে গিয়ে ভালো ভালো প্যান্ট পরে চলে এসেছিলাম, অনেক বদনাম পেয়েছে। সেই কারণে এ কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। সাবধানে মেলামেশা করবি। বন্ধু কিন্তুই বন্ধু পোদ মারে, বুঝলি? এই কথাটা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। তোকে মুখে মধু দিয়েই কিন্তু এই পদুটা কিন্তু গেছিল তোর বাড়িতে। আজকে তোর বাড়ি থেকে এসে সে কিন্তু অনেক বদনাম করেছে, অনেক, ঠিক আছে? অনেক বদনাম করেছে। ইউটিউবে শুধু ওরই চর্চা, ওর ভিডিও করলেই অনেক ভিউজ। কেননা সেই টাইমে তোর বদনাম করছিল, তোর পাল বাড়িতে এই সব হয়, পাল বাড়িতে ওই সব হয়, সমস্ত কিছু বলছিল, বুঝলি? সেইগুলো ভুলে যাস না। এই পদু হচ্ছে 1 নম্বরের হারামি, যাকে বলে একটা নোংরা ফালতু থার্ড ক্লাস ছেলে, বুঝলি? ছেলে তো না, পদু। এই পদুটা হচ্ছে থার্ড ক্লাস। এ কোনোদিনও ভালো হতে পারবে না, কোনোদিনও না, বুঝলি? তোরা ভুলে যেতে পারিস, তোরা আপন করে নিতে পারিস, তোরা গলা জড়িয়ে নিতে পারিস, তোরা হচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে আবার জামাই ওদের খাওয়াতে পারিস, কিন্তু আমরা কখনো ভুলি না। কেননা যারা বেইমানি করে তাদেরকে আমরা রেখেই দিই সেই জায়গাতে। তো এরা বেইমান। এই পেলি আর পেলি না বন্ধু করার জন্য, এই মালটাকেই পেলি। এই মালটা 1 নম্বরে হারামি। তো এই মালটাকে না পুরো দূরে রাখ, দূরে, বুঝলি? তোদের থেকে দূরে রেখে দে। কেননা এ একটা ভাইরাস। এ যার কাছে যাই দেখেছিস, এর এখন বন্ধু দরকার। কেননা এর কাছে ইউটিউবের কোনো বন্ধু নেই। এই পূর্বাশার কাছে 2 দিন আগে একদম খুব ভালভালাই হচ্ছিল, এইটুকু মনে করে রাখিস। স্বামী ছোয়ামি হচ্ছিল, ছোয়ামি। তোর কাছে যেটা করছিল, গায়ে হাত তোলা, মারা ধরা, এসব, ঠিক আছে? এই সেম পূর্বাশার কাছেও করছিল। এটা নোংরা, একটা নোংরা, বুঝলি? এই একটা নোংরা দুশ্চরিত্র। তুই জানিস না, যার কারণে তুই আবারও সেই পুরনো মানে জিনিসটাকে ঘাটছিস, কাসন্দি বলে না, ঘাটছিস, বুঝলি রিমি? তো এর থেকে দূরে থাক, 7 হাত দূরে থাক।
ভালো ভবিষ্যৎ পড়ে আছে। আমি তোকে, তুই লাইভে এসেছিলি, তাও আমি বলেছি ভালো ভবিষ্যৎ পড়ে আছে তোর, তোর দেখবি আগামী দিনগুলো ভালো যাবে। কিন্তু এই পদুর সঙ্গে মিশলে আবারও তুই যেই জায়গায় দাঁড়িয়েছিলি সেই জায়গায় এসে, মানে ওই দলের মধ্যে এসে তোকে পড়তে হবে। এমন কোনো কাজ করিস না যাতে আবারও সেই পিছনে গিয়ে দাঁড়াতে হয়। পিছনে আমরা দেখতে চাই না তোকে, আগের দিকে দেখতে চাই, বুঝলি? তো আমরা আজকে গাইড যদি না করতাম, কিংবা আমরা তোর পাশে যদি না থাকতাম, অনেকেই অনেক কিছু বলেছিল, অনেকেই, বুঝতে পারলি আমি কথাটা কি বলতে চাইছি? শেষ করার খুব চক্রান্ত চালাচ্ছিল, কিন্তু আমাদের জন্যই পারিনি। এটুকু মাথায় রাখিস। তার সঙ্গে তো দিদিভাই ছিলই, আমাদের জন্য, দিদিভাইয়ের জন্যই কিন্তু পারেনি। তো সেটাই হচ্ছে কথা। তো চলো বন্ধুরা, অনেক কিছু বাকি থাকলো, নেক্সট ভিডিওতে বলবো। আর সাবধান রিমি, একটা ভুল একবারই হয়, একবার ভুল মানে একবারই হয়, বারবার নয়। সেই টাইমে তোদের ফ্যামিলিকে, তোকে নৃশংসভাবে অত্যাচার করছিল, সেইগুলো কিন্তু ভুলে যাস না। চলো টাটা।